জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। সবে মিলে কৃপা করি কর করুণা, অধম পতিত জনে না করিও ঘৃণা। আজকে আজ শুভ গৌর পূর্ণিমা আবির্ভাব তিথি। আপনার সকলেই ভাগ্যবান ভাগ্যবতী। এখন থেকে 500 বছর বেশি, কিছু বেশি, 525 না কত, এটা 26, 529 বছর হলো মহাপ্রভু আবির্ভূত হয়েছিল। এ সম্বন্ধে বৃন্দাবন দাস ঠাকুর, তাকে ব্যাসদেবের অবতার বলা হয়। তিনি খুব সুন্দরভাবে চৈতন্য ভাগবতে এইসব বলেছেন। যেমন ভগবান আবির্ভাবের আগে তার পার্শ্বদের নিয়ে আবির্ভূত হন, সেরকম চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের আগে তার পার্শ্বদের নির্দেশ দেন আসতে। এ সম্বন্ধে আরও অন্য গ্রন্থেও রয়েছে। কেন এই নির্দেশে সময় খুব কম হয়, আমি এর বিষয়ে যাচ্ছি না। প্রভুপাদ আমাকে বলছে, আমি যা বলছি সেগুলো তুমি বলবে। সেটা প্রভুপাদ যা বলছেন আমাদের আসলে জানা উচিত সব কিছুই তত্ত্ব কী, তত্ত্ব মানে সত্যটা কী, কেন ভগবান আসেন, আর এখানে শাস্ত্রী বা কোথায় লেখা আছে ইনি ভগবান ইত্যাদি। এগুলো জানলে তবে ভগবত ধামে যেতে, ভগবানের কাছে গিয়ে চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, তার আবির্ভাব, তার পার্শ্বদ, তার সঙ্গে আমরা আবার যোগ দিতে পারি। এগুলো পড়ার লক্ষ্য হচ্ছে কী করে আমাদের আসক্তি যা দেহে এবং দেহের সাথে সম্পর্কযুক্ত যা কিছু অনিত্য তাতে আছে তার ছেড়ে দিই। বিপরীত রুচি, এগুলো বলে বিপরীত রুচি। আসলে আমরা কৃষ্ণ দাস, গৌর দাস। গৌর আমাদের আরাধ্য, আর আমরা গৌর দাস আর গৌরের ভক্তি, এই তিনটে জিনিস যেখানে নিত্যভাবে আছে সেটা হচ্ছে ভগবানের ধাম। এছাড়া অন্য কিছুতে আমাদের আসক্তি হলে তাহলে বিপরীত রুচি, সেখানে তাহলে এই সংসারে আসতে হবে। এগুলো সব আমাদের আচার্যর কথা, আমি সেগুলো আবার বলছি আপনাদের কাছে। তাই আমাকে বহুবার বলতে বলে গেছে, যেখানে মায়াপুর থাকবে। যাই হোক, তো এই বিপরীত রুচিটাকে ফেরানো খুব কঠিন। তাই আমাদের মহাপ্রভু যারা শুদ্ধ ভক্ত বহুপাত, তার কাছে প্রার্থনা করতে হবে এবং তার কথা মতো চলতে হবে। এসব খুব সুন্দর সুন্দর ভজন রয়েছে, বোধ হয় ভালো হয় আমরা যদি একটুখানি আমরা তার গুণগান করে গাই। কেমন, আপনারা রাজি? অনেকে বলে নিত্যানন্দ বলতে, অনেকে বলে অন্য কেউ, যাতে মহাপ্রভুর চরণে আমাদের আসক্তি হয়, তাহলে আমরা মহাপ্রভুর কাছেই যাব। তাই এই একটা গান গাই, যদিও আমাদের আচার্যের এই গান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ধারা, শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত, এরকম মহাপ্রভু পঞ্চতত্ত্বরূপে এসছে। তার প্রকাশ, অবতার, ভক্তের অবতার, শক্তি আর জীব ভক্ত রূপে ইত্যাদি আছে। পঞ্চতত্ত্ব কম কৃষ্ণ ভক্ত উপস্বরূপকম ভক্তাবতারম ভক্তাকম নমামি ভক্ত শক্তিকম। হ্যাঁ, ভগবানের শক্তি। এই 5 রূপে মহাপ্রভু আমাদের কৃপা করছেন, এবং কৃপা করছেন মানে সকলকে ভগবত প্রেম দিয়ে তিনি বাঘ হরিণ সবকে একসঙ্গে নাচাচ্ছেন। শাস্ত্রে বলছে কার পক্ষে সম্ভব, আমরা পারবো? বাঘের কাছে যাওয়া তো দূরের কথা, মানুষের কাছে অনেকে যেতে চায় না, কিন্তু ভগবানের ভক্ত মানুষকে এই নিয়ে এসছে। দেখুন কত আপনারা এসছেন প্রভুপাদের শিষ্যদের প্রচারে।
এখানে এসে গেছেন এবং বলছে তিনি তার মতো ভগবান চৈতন্য মহাপ্রভু অদ্ভুত ঔদার্য, অদ্ভুত কারুণ্য, অদ্ভুত বদান অন্য কোনো অবতারে দেখা যায়নি। তাই বলছে পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌরচন্দ্র, সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দ। আপনারা এই গৌরের যে ভজন প্রণালী অর্থাৎ ভগবত বিরহে যা রাধারানী করেছেন, এটা আপনারা যেখানে আছে এটা রাধারানীর ধাম আসলে বিশেষ করে করেছে কৃষ্ণকে আকর্ষণ করার জন্য। এবং রাধারানী তার সেই ভাব নিয়ে কৃষ্ণই এখানে এসে আমাদের শিক্ষা দিচ্ছে গুরুরূপে। গুরু হলো আর ভক্তরূপে কী করে ভক্ত ভগবানকে লাভ করতে পারে তার শ্রেষ্ঠ নিদর্শন চৈতন্য মহাপ্রভু। গুরু আর ভক্তরূপে এখানে তিনি এসছেন, যদিও তিনি কৃষ্ণই, কিন্তু তিনি রাধা কৃষ্ণ প্রণব বিকৃতি লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় অনেক। রাধা কৃষ্ণ পুজো করতে গেলে আমাদের মুক্ত পুরুষ হতে হবে, অত সোজা না রাধা কৃষ্ণ। তাই বৃন্দাবনে না থাকে প্রভুপাদ তারা শিশু বলে মায়াপুরে থাকে। এখানে যারা বদ্ধজীব এখানে কিছু ভুলটুক হলে মহাপ্রভু ক্ষমা করেন। তিনি মহা বদান, তিনি পতিত পাবন। কিন্তু হয়তো অন্য ধামে ভালো কৃষ্ণ আর মহাপ্রভু একই, কিন্তু কৃষ্ণর ধাম আর নবীর ধাম একই, কিন্তু কোনো কোনো বিচারে এই ধামের মাহাত্ম আরও বেশি। আমরা ভাগ্যবান, এতে ভাগ্য। তাহলে একটু মহাপ্রভু কীর্তন করি। তাই মহাপ্রভু প্রিয়জন এই গানটাকে তো আপনার সকলকে অনুরোধ করি আমার সাথে ভজন
এ হয় আমার প্রাণে।
Hare Krishna
ছিয়াত্তর সাল মায়াপুর মার্চ মাস গৌর পূর্ণিমা ভাগবতম ক্লাস 7-9-30 সাত ভাগবতমের সপ্তম স্কন্ধ নবম অধ্যায় 38 শ্লোকে এরকম বলছে, ইত্থম নি তির্যক ঋষি দেব যাবতারই লোকান ইত্যাদি ইত্যাদি বলতে যাচ্ছে সংস্কার। তার মানে ভগবান নানা রূপে আসেন। আমরা দশাবতারে জানি কেশবধৃত নিম্ন শরীর জয় জগদীশ্বর, কখনো মাছ, কখনো বরাহ, কখনো অশ্বের ঘোড়ার, কখনো বিভিন্ন এদের যেমন অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানব, হ্যাঁ, এছাড়াও দেবতা রূপে ঋষি রূপে এভাবে তিনি আসেন। কিন্তু তিনি রামাদি মূর্তি, সেগুলি সব বিভিন্ন রূপ হলেও আসলে সবই এক, মূলত সবই কৃষ্ণ থেকে আসছে। কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু কোনো পার্থক্য নেই। আমাদের বলছেন কৃষ্ণদাস কবিরাজ বলছেন শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক থেকে, সেটা হচ্ছে 11 স্কন্ধে, কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গপার্ষদম যজ্ঞৈ সংস্কৃতৈ সংকীর্তনে প্রায়ে যজন্তে সুমেধসা। বলছে বিশেষ করে কলিযুগে, হ্যাঁ, কলিযুগে যারা সুমেধা বুদ্ধিমান খুব সহজে ভগবানকে পেতে পারে। কীভাবে? ভগবান চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়েছেন কৃষ্ণবর্ণম, তার লক্ষণ কি সেই ভগবানের কলিযুগে? না, তিনি সবসময় কৃষ্ণ বর্ণয়তি, যে খালি কৃষ্ণের গুণকীর্তন করছেন, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের লীলা, এগুলো বর্ণন করছে, কৃষ্ণ সেবা করতে বলছে। কৃষ্ণ বললেন যে তার অন্তিম শ্লোকে বলছে, ভগবদ্গীতা যেটা ভগবানকে জানার, হ্যাঁ, প্রথম পাঠ, সেখানে বলছে যে প্রথমে জানতে হবে এই দেহটা আমি না। আমি তাহলে কি না, এই দেহটা আছে ক্ষিতি অতেজ বরিদ্বম পঞ্চভূত দিয়ে তৈরি, এগুলো আমরা না, প্রাণ নেই, কিন্তু এটাকে চালায় কে? এটা আত্মা আছে। এটা ছাড়াও এটা একটা স্থূল শরীর আছে, সূক্ষ্ম শরীর আছে, আবার মন, বুদ্ধি, অহংকার, এগুলো আমরা না। কিন্তু একটার থেকে আরেকটা, মাটি থেকে জল আরও সূক্ষ্ম, জল থেকে আগুন আরও সূক্ষ্ম, আগুন থেকে বায়ু আরও সূক্ষ্ম, এইভাবে তারপরে ইতার আকাশ, এ আরও সূক্ষ্ম, কিন্তু এর চেয়ে আরও সূক্ষ্ম আছে, সেটা কি মন। আমরা জানি আমাদের মন আছে, তারপর আরও সূক্ষ্ম আছে বুদ্ধি, তারপর আরও সূক্ষ্ম আছে অহংকার, কিন্তু এগুলি সবই জড় বস্তু, এর মধ্যে কোনো প্রাণ শক্তি কিছু নেই, চালাবার শক্তি নেই। যেটাকে চালাচ্ছে সবকে সেটা হচ্ছে বালস্য শতধা শতশ, আরও কত সূক্ষ্ম না, আমাদের এই চুলের ডগাটার ওই যদি 10 ভাগ করি তা একটা ভাগ নিই, সেটা একটা ভাগে আরও 10 ভাগ করি, সেটা একটা নিয়ে তার আগে 10 ভাগ করি, তার একটা নিলাম, তাকে আরও 10 ভাগ করলাম, তার মানে এটাকে চুলের ডগাটা 10,000 ভাগে 1 ভাগ করলে যা আমরা হচ্ছে তাই আমার আয়তন। কিন্তু আমরা ভাবছি আমি লম্বা চওড়ায় একটা মানুষ, জানো একে বলছে অজ্ঞান। এরা ভগবান প্রথম শিক্ষা দিচ্ছে, ভগবানকে জানার এটা শিক্ষা দিচ্ছে। আমি একটা চিৎকর বস্তু, চিৎকর মানে যেটা চিন্ময়, চিৎময়, তার মানে জ্ঞান আছে, যা জ্ঞান আছে, এগুলো জ্ঞান আছে, এগুলো চৈতন্য আছে, হ্যাঁ কি না? নেই কেউ যে হ্যাঁ বোঝা যাচ্ছে কিছু, কিন্তু এখানে যারা বসে হয় তারা যদি এখনই কিছু বলা হয়, তাই কিছু একটা সাড়া দিচ্ছে, সাড়া না দিলে বুঝতে হয় তমগুণ রজগুণ এসব আছে। যাই হোক, যার মধ্যে এগুলো রয়েছে সে হচ্ছে চেতন, চৈতন্য আছে। এখন আমার মশা কামড়াচ্ছে, আমি যদি না করি আপনারা বুঝতে পারবেন,
আপনার সুখ দুঃখ কি আমি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি। আর আমারই বা সুখ দুঃখ আপনার বুঝতে পারবেন। এটা বলে ক্ষেত্রজ্ঞ। তো ভগবানও ক্ষেত্রজ্ঞ, কিন্তু ভগবান সবার ক্ষেত্রজ্ঞ, আর আমরা আমার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ, চেতন। আর ভগবান বিভু চৈতন্য, আমরা অনু চৈতন্য। ভগবান শিক্ষা দিচ্ছে আমার, কৃষ্ণ বলছে তোমাকে আরও জ্ঞান দিচ্ছি, গুহ্যতর জ্ঞান। তুমি দেহ না, তুমি ব্রহ্মবস্তু, অহম ব্রহ্মাস্মি। সেখানেই সব শেষ না, শুধু জানে বদন্তি তত্ত্ব তত্ত্ববিদস, যা সত্যি তত্ত্ব বা সত্যকে জানে। ভগবানকে আমরা কী করে জানবো? ভগবান বলছেন, ভগবানে কী করে যাবো? ভগবানের দাম, ভগবানের কথা শুনছি, চৈতন্য মহাপ্রভু কথা। এখানে আমরা কীর্তন করছি, প্রসাদ খাচ্ছি। আমরা যদি চাই, ইচ্ছা হয় চৈতন্য মহাপ্রভু কী করেছিলেন, যে আমরা যদি সাথে যোগদান করতে চাই চৈতন্য মহাপ্রভুর ধামে গিয়ে, এখানে সেটি অভিন্ন সেখান থেকে, কিন্তু আমরা ঠিক অনুভব সবাই করতে পারছি না। এটা চিন্ময় ধাম, চিন্তামণি প্রকাশাত্মসু কল্পবৃক্ষ রক্ষা বিশেষ, গাছপালা সেখানে কল্পবৃক্ষ, যা চাওয়া যাবে তাই পাওয়া যায়। এখানে কাঁঠাল গাছে শুধু কাঁঠাল পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে কাঁঠাল গাছে আম চাইলে আম পাওয়া যাবে। সেখানে কামধেনু আছে, যত দুধ দিতে পারত, এখানকার গরু তার দুধ দেবে। তার প্রশ্ন হচ্ছে, আমরা কি সেখানে যেতে চাই? আপনাকে চান? হ্যাঁ, সবাই আবার বলে না। অনেকে এখানে থেকে হরিনাম করে, এখানে আমি ভালো আছি খেয়ে দেয়, বা নাতিপুতি নেই। তার কারণ নাতিপুতি স্বর্গে বাতি। আমার যত নাতিপুতি ছেলে মেয়ে সবাইকে নিয়ে হাসি খুশি থাকবো, মোটা টাকা ব্যাংক ব্যালেন্স, গাড়ি ঘোড়া, মনে এই অভিলাষ। এখন অভিলাষটা কোথায় ভগবান তো জানে ভিতরে, সেরকম ইচ্ছা পূর্ণ করে দিচ্ছে, এমনটা হয়ে যাচ্ছে। এটা তো ভগবানের দাম। তো আর হরিভজন করতে হবে না কেন? কিন্তু আমি যদি তার বদলে করি, আমি গৌরের ধামে যাব, সেখানে পঞ্চতত্ত্ব কীর্তন করছে শিবাস ঠাকুর, ওখানে সেখানে সবাই ঢোকার অধিকার নেই। জোর করে ঢুকতে গেলেও হবে না, মহাপ্রভুর ভাব আসবে। শিবাসের শাশুড়ি লুকিয়ে আছে একদিনকে, তো মহাপ্রভু বলছে, এই কি আমার তো ভাব আসছে না কীর্তন করে। আচ্ছা, কেন আসছে না? তখন তো এখানে আমি তোমাদের বাছাই করা যে কজন, তাই নিয়ে কিন্তু কেন আসছে? মহাপ্রভু সব জানে, আমাদের শিক্ষা দিচ্ছে। শিবাস তখনই দেখলো মহাপ্রভু ভাব আসছে না, কীর্তনে আনন্দ পাচ্ছে না। আমরা কীর্তন করে আনন্দ পাবো, আপনারা কীর্তনে আনন্দ পাচ্ছে? দেখবেন সব কিন্তু বলে না, তাই না? সবাই বলছে না। অন্তত 35% আমার নিশ্চিত, 45% বলছে না। কেন? বিশ্বাস নেই। যার বিশ্বাস আছে, যত বিশ্বাস তত বেশি কীর্তন করে। মানে এখন কীর্তন করলাম কেন? তার কারণ নামের মধ্যেই ভগবান আছে, নামটাই সাক্ষাৎ ভগবান। আমরা কি এটা অনুভব করছি? যে অনুভব করে সে তত বেশি করে নাম করবে। আর তা না হলে এখন প্রসাদ খাচ্ছে, গলা পর্যন্ত প্রসাদ খান কেন? ওটাই ভগবানকে অনুভব করছে, সে আনন্দ পাচ্ছে। প্রসাদ খেয়ে আপনার আনন্দ পান? হ্যাঁ, অন্তত এইটুকু ভগবত উপলব্ধি হয়েছে। কি বুঝছেন? ঠিক বলছি? হ্যাঁ, সবাই আবার হ্যাঁ বলে না। এখানে ফাঁকি দেওয়া যাবে না ভগবানের কাছে। এমনি এসে কেউ হাসছে, কলগেট হাসি, কীর্তি। আর সত্যি সত্যি আছে, তাহলে ইস্কনের ভক্ত, ভালো খাচ্ছে। তাই বহুবার বলছে, ইস্কনের ভালো খায় দেয়, বাহ, পোশাক আশাকও ভালো পরে, কি সুন্দর তিলক করেছে, ভালো বিল্ডিংয়ে থাকে, ভালো গাড়ি ঘোড়া চড়ছে, বিদেশে গিয়ে প্রচার করছে, বাহ, প্লেনেও আবার যায়, হ্যাঁ, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, ভালো। ইস্কনে যাওয়াই ভালো। কেন অন্য জায়গায় যাবো? কি আপনি অন্য জায়গায় যাবেন? এখানে এসে লোকে ঢুকে বলছে, আরে এখানে গেলে তো আর কোথাও যাওয়ার দরকার নেই। আমি দেখছি একটা ইয়ার মেয়ে এরকম বলছে, আমি ওভার হিয়ার, আমি আর কি ইসেতে শুনতে পাচ্ছি কথা, আমি অন্য মানুষ অন্য দিয়ে হঠাৎ মেয়েটা বলছে এরকম অন্য যে, আরে এই স্কুলে ঢুকেছে, আমি এরকম কোথাও জায়গা দেখিনি। আসলে বহুবার অনেক আগেই তার শিষ্যদের বলে গেছে, আমার যতগুলো জায়গা আছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছে, মায়াপুর সমধাম ত্রিভুবনে না। দেখুন আপনার কত ভাগ্যবান, এই বহুবারে করা। এখন সেটাকে আরও বহুবার থাকতে তখন কুটির ছিল আর যে একটা বিল্ডিং, না কিছু বলতে। বহুবার বলে দিয়েছে তার শিষ্যরা, তারা এখন তারাই সব করছে। তো মহাপ্রভুর কৃপা পাচ্ছে, যত সেবা করবে তত কৃপা।
কিন্তু যে সেবা করতে আছে আচ্ছা প্রসাদ খান যত কত কীভাবে চান। আমার মনে আছে এখান থেকে একটু আরেকটা দেশ আছে পাশেই, ফরেন কান্ট্রি, ওখানে মহাপ্রভুর অনেক পার্শ্বদরা এসছে, যে মুকুন্দ দত্ত, বাসুদেব, কেন পুণ্ডরীক বিদ্যানিধি, মহাপ্রভু, পিতৃপুরুষ, সব ওখান থেকে। এখন এটা ফরেন কান্ট্রি পাশেই, বুঝতেই পারছেন। এখানে অনেক হয়তো বসেও আছে, সেখান থেকে এসছে মহাপ্রভু বসে দেশ থেকে তার পাশে, ভাগ্যবান। আর এখানে যারা আছে তারাও ভাগ্যবান, কিন্তু সবচেয়ে ভাগ্যবান যে সেই প্রভুপাদের চরণ আছে, ইস্কনে আছে সবাই। তা আপনার মতো ভাগ্যবান কেউ নেই। প্রভুপাদ বলছে যারা ইস্কন আছে তার মতো ভাগ্যবান সারা পৃথিবীতে কেউ নেই। প্রভুপাদ খুব সহজ করে দিয়েছে কী করে ভগবানের কৃপা পেতে হয়। তাই সবাই এখানে আসছে, আমাদের বলতে হচ্ছে না। একটা বুড়ো লোক এসে সেও বলছে আমি এখানে থাকতে পারি, হ্যাঁ থাকতে পারেন, কেন সেবা করুন, থাকবেন। অন্য জায়গা জন্মস্থান, এই স্থান, ওই স্থান এত লেখা আছে বিলবোর্ডে, কেউ ঢুকছে না, সবাই ঢুকে যাচ্ছে। কেন? প্রভুপাদ ব্যাখ্যা করেছে ইস্কন হচ্ছে ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট মানে খুব সেবা চঞ্চল, হ্যাঁ প্রাণবন্ত, সেবা করে লোকে এখানে আনন্দ পাচ্ছে। আপনারা পাচ্ছেন? হ্যাঁ, সবাই বলেন হ্যাঁ। এখানে প্রসাদ খেয়ে আনন্দ পাচ্ছে, সেই জন্য সবাইকে ইস্কনেই আসতে হবে। ইস্কনই মহাপ্রভু, ইস্কনই প্রাণ, ইস্কনই প্রচার করছে সারা পৃথিবীতে। অনেক কে পারবে ইস্কনে? 10,000 বছরের চলবে এখানে, কেউ একে রুখতে পারবে না। প্রভুপাদ বলে দিয়েছে যদি না আমাদের নিজেদের মধ্যে আমরা ঝগড়া করি। এরকম প্রভুপাদ একটা বলছে, দেখো এরকম কতগুলো কাঠি আছে, বেঁধে দিয়ে বলছে যে এটাকে ভাঙো দেখি, অনেকগুলো কাঠি একসঙ্গে, তা কেউ ভাঙতে পারছে না। প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে, বাপ তার ছেলেদের ডেকে বলছে আমি যখন থাকবো না তো কী করবো, তখন বলছে ভাঙা যাচ্ছে না, এবার একটা দিয়েছে, বা হঠাৎ করে দুটো দিয়েছে, যত বেশি দিচ্ছে তারপরে প্রভুপাদ বলছে তুই কী শিখলি? এসে শিখা যাচ্ছে এই আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কেউ এটাকে ইস্কনটাকে নষ্ট করতে পারে, কিছুতেই পারবে না। অনেক ইস্কনের শত্রু আছে, কিন্তু সে ইচ্ছা করে ইস্কনের এই সহ্য করতে পারে না, বলবে হয়তো ইস্কনের গুরু, ইস্কনের সন্ন্যাসী, ইস্কনের বলছে কিছু না, আসলে সামনে হয়তো খুব হ্যাঁ ভালো। জানতে হবে কারা আমাদের বিরোধী, সাবধান থাকবে। আমার বই ছাড়া অন্য বই পড়বে না, তার কারণ আমাকে ভুল বুঝতে হবে, নিঃসন্দেহে ভুল। এমনকি কেউ অন্য আচার্য আমাদের করছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর বলে না, প্রথমে আমার বইটা ভালো করে পড়, ওর মধ্যেই সব কিছু আমি দিয়ে দিয়েছি। যত আমাদের আদর্শ প্রশ্ন আছে, যত আদর্শতার উত্তর আছে, সব জানা দরকার। ওই বলছে আমার বইয়ের মধ্যে সব আছে। তা আমি যা বলছি সেগুলো বলছে তিনি যেরকম আসছে। তা মহাপ্রভুর মতো এত এত অদ্ভুত তার ঔদার্য, এত অদ্ভুত তার কৃপা, এত বদান্য অন্য কোনো অবতারে দেখা যায় না। তাই বলছে পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌরচন্দ্র, সবই অবতার সার ছিল, সব অবতার সার, কেবল আনন্দকন্দ। তার মানে মহাপ্রভু যে পথ, নাচো গাও ভক্ত সঙ্গ করো সংকীর্তন, এই করে নিশ্চয়ই কেউ আনন্দ পায়। যে না পায় তাই বুঝতে হয় তার পোড়া কপাল। কি বুঝছেন? ঠিক বলছি? সবাই আবার হ্যাঁ বলে না। আপনার তো বিশ্বাস আছে? এই যদি বিশ্বাস যে ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান, তাহলে জানবে আপনি অলরেডি অনেক ভক্তিপথে এগিয়ে গেছেন। এই দেখ পড়ে গেছে গিয়ে, দেখুন কি আনন্দ পাচ্ছে, আপনার আনন্দ পাচ্ছে। এই গৌরাঙ্গ প্রেম মহারাজ এ বলে গৌরের নাম, গৌরের রূপ, গৌরী ওই যে গানটা কি জানি, কে একটু বলবি এটা বল, গৌরের নাম, গৌরের রূপ। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ
কৃষ্ণের কাছে সোজা যাওয়ার চেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে যাওয়া উচিত। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু অত অপরাধ নেন না, কিন্তু কৃষ্ণ নামে অপরাধ আছে। রাধারানী খুব স্ট্রিক্ট আছে, ভেরি স্ট্রিক্ট রাধারানী। সেজন্য গৌর বা পঞ্চতত্ত্বের সেবাদি করা, গৌরের নাম, গৌরের রূপ, গৌরের গান, গৌরের ধাম, এতে আমাদের কী করে আসক্তি হবে এটা আগে দরকার। তাহলে সব সব ও জানছেন প্রভুপাদ এই মহারাজ জয়প্রকাশ সাহেব মহারাজ ওকে এই নাম যে গৌরাঙ্গ প্রেম চাঁদ। দূরে রেখে বল, তাই ঠিক হয়। তিনি বর্ণনা করলেন গৌরের নাম, গৌরের ধাম। আর এই গৌরাঙ্গ মহাপ্রভু ভজন যে না করে জন্মিয়া গৌরে সে মরে থাকে। কথা আমি ভুলে গেছি, কথা বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু নাম, গৌরাঙ্গ মহাপ্রভু ধাম, গৌরাঙ্গ ভজনা। যেই ব্যক্তি এই গৌর দেশে জন্মগ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভু ভজনা না করবে, সে কেন মরে যায় না, সে কেন বেঁচে আসে? আপনারা সবাই বাঁচতে চান, গৌরাঙ্গ নাম করুন। এ বলছে এখানে বলছি কি জানো গৌরাঙ্গের দুটি পদ, এ বলছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে, সেজন ভক্তি অধিকারী। কে ভক্তি লাভ করতে পারে? যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে। কেন কলিযুগে সকলে পতিত, অত সোজা না রাধাকৃষ্ণ নাম তো অনেক অপরাধ আছে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পার। যদি মহাপ্রভু ভগবান রাধাকৃষ্ণের কাছে যেতে চান তাহলে ওই গৌরাঙ্গের যদি সঙ্গীগণ তাদের আপনি নিত্য সিদ্ধ, এই আপনি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে আপনি সহজেই ভগবান রাধাকৃষ্ণের কাছে যাবেন গিয়ে। গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। যে উন্নত ভক্ত এই জায়গাটাই মায়াপুরে থাকলে আমি বৃন্দাবনে আছি এই অনুভব করতে পারবে। গৌর প্রেম রসার্ণবে যে সে তরঙ্গে জীবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। ভগবান রাধা মাধব অন্তরঙ্গ সেবা করতে আসে। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তমের হলো ভগবানের মহাপ্রভু অত্যন্ত প্রিয় ভক্ত। তখন নরোত্তম ঠাকুরের আবির্ভাব হয় না। মহাপ্রভু এখান থেকে যখন যাচ্ছে একটা কাহিনী শোনা যায়, তখন পদ্মার পাড়ে গিয়ে তিনি নরোত্তমের ডাকছেন। কেউ বলে নরু নরু করে সব খেয়ে বলছে, কেউ বলে নরোত্তম। তখন অনেকে বুঝতে পারে না নরোত্তমটা কে। মহাপ্রভুর শিক্ষাগুলো নরোত্তম দাস ঠাকুর দিচ্ছেন এসব গানের মাধ্যমে। সেগুলোর মধ্যে সব কিছু রয়েছে। তার এক একটা লাইন বা ভক্তিনাথ এক একটা লাইন বিভিন্ন শাস্ত্রের অনেক রকম শ্লোক লাগে, তার একটা সিদ্ধান্তগুলো বলে দিচ্ছে। সবাই তো পারবে না, মহাপ্রভুর কৃপা আছে। তার মানে যে গৃহস্থই হোক বা বানপ্রস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী যে কেউ ভগবত বিরহে হা গৌরাঙ্গ বলে ডাকবে, নরোত্তম ডাকবে হচ্ছে আমি তার সঙ্গ কামনা করি। কিছুই না, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। আমাদের হা গৌরাঙ্গ বলে ডাকা উচিত। হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, হা সীতানাথ, এই আমাদের আচার্যের বাণী। নাহলে আপনাদের সবাই জানেন অদ্বৈতবাবু তখনকার দিনে নবদ্বীপে লোকেরা মঙ্গল চণ্ডী পণ্ডী এইসব পড়তে হয়, তান্ত্রিক সব ভর্তি ছিল। কেউ হরিনাম করছে না, হরে কৃষ্ণ বলছে না। তবে অদ্বৈত আচার্য তিনি মহান ভক্ত, তিনি বোঝেন, তার নয় দুঃখ হতো, তাই তিনি ভগবানকে ডেকে নিয়ে আসলেন। শুধুমাত্র ভগবান, যে কেউ ভগবানকে কৃপা পেতে পারে, তাকে সন্তুষ্ট করে শুধুমাত্র যদি প্রীতির সঙ্গে নারায়ণের কে গঙ্গা জল আর তুলসী দিয়ে নিবেদন করতে হবে, তাই দিয়ে ডাকবে। তা আমরা ডাকলে আসছে না কেন? আমাদের সেই শক্তি বা ক্ষমতা নেই। কিন্তু আমরা যদি তাদের উপদেশ মতো চলি, আমাদের যারা আচার্য
যা শিক্ষা দিয়েছে কৃষ্ণ বিরহে কেন বলে কৃষ্ণকে ডাকা, যা রাধারানীর শিক্ষা, সেটা মহাপ্রভু শিক্ষা দিলেন। তার নিজের জন্য গুরুরূপে এসে আমাদের কি করে ভক্তি করতে হয়, আদর্শ ভক্তরূপে আমাদের শিক্ষা দিচ্ছে। তার 3টে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন। রাধারানী কেন আমার সেবা করে, এত সেবার জন্য পাগল করে, কী সে আনন্দ পায় ইত্যাদি, এগুলো হলো গুরু রহস্য। কেন এনে আসে? অবশ্য ভগবান আসেন ভক্তদের, যারা অপরাধী, যারা ভগবত বিদ্বেষী, তাদের নিধন করে তাদের ভাবটাকে আর ভক্তকে উদ্ধার করতে, ধর্ম সংস্থাপন করতে। কিন্তু মহাপ্রভু এসেছিলেন ইসেতে, কলিযুগে সবাই শূদ্র, সবাই পাপ করছে, তাই তিনি পতিত পাবন, সকলকে তিনি যা ব্রহ্মার দুর্লভ, কৃষ্ণ নিজে কি করে তাকে পেতে বললো তা কেউ করবে না। কেন? আমি কৃষ্ণের চরণে একমাত্র, কৃষ্ণের চরণে শরণাগত হব, আমার অন্য অনেক দেবদেবী আছে। তো সেটাই আবার কৃষ্ণই মহাপ্রভু রূপে এসে, ভক্তরূপে এসে কী করে ভক্তি করতে হয়, যে শ্রেষ্ঠ ভক্ত রাধারানীর ভাবে আমাদের শিক্ষা দিচ্ছে। সেটা তিনি গোস্বামীদের শিক্ষা দিলেন, আমরা গোস্বামীদের ফলো করি, বিশেষ করে রূপ গোস্বামী। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আনন্দ বলছেন, আমরা কি করে রূপ গোস্বামীর চরণ ধুলের কণা হতে পারবো, জন্ম জন্ম ধরে তার চরণ ধুল কণা হয়ে থাকতে হয়। তাহলে বহুপাদ এই কথা প্রায় বলতেন, তাদেরও চরণসেবী ভক্ত শনে বাস। সবচেয়ে নিরাপদ পথ হচ্ছে ভগবানকে পাওয়ার। যারা আমাদের পূর্বের আচার্য রয়েছেন, শুদ্ধভাবে ভক্তি করে গিয়েছেন, তাদের যে উপদেশগুলো, যার সার বর্তমান আচার্য দিচ্ছেন বা গুরু দিচ্ছেন, সেটা যদি আমরা অনুকরণ না করে অনুসরণ করি, পালন করি এবং ভক্ত সঙ্গে থাকি, একই চিত্তবৃত্তি সম্মত মনোভাব, সজাতীয় স্নিগ্ধ ভক্তের সঙ্গে থাকে, খুব সহজেই নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। বড়ই মধুর মহাপ্রভুর বচন। প্রভুপাদ তাই বলেছে। প্রভুপাদ একদিকে বলছেন যে আমি তোমাদের কি বলেছি, এত বইটির মধ্যে সবই আছে, এত সংক্ষেপে বলছি। তোমার 5 ফুট তোমার এই শরীরটা, তুমি 2 কয়েক, তোমার প্রয়োজন একটু 6 ফুট 7 ফুট একটা জায়গা, ওটাকে ঘুমিয়ে থাকতে পারো। এই শরীরটা তো আর তোমার না, কৃষ্ণের। কৃষ্ণ ভজনের জন্য এটা ব্যবহার করো। আর একটু জায়গা, একটু ভাত কাপড়ের ব্যবস্থা কোন রকমের শরীরটা রক্ষার জন্য, যাতে হরিভজন করতে হবে। হরিনাম করো, ভগবানের গুণকীর্তন করো, রূপ গুণ লীলা এসব বলো নিজের শুদ্ধির জন্য। আর গুরু যা বলেছে এইভাবে কী করে অন্য লোককে কৃষ্ণের পাদপদ্মে আনা যায় তার চেষ্টা করো। যে যত বেশি আনবে তার তত ভগবানের কৃপা। দেখুন প্রভুপাদ যা এনেছেন, এখন প্রভুপাদের শিষ্যরা আরও আনছেন এবং আপনারা গিয়ে আরও আনুন। এই আমাদের কাজ। এখন ভক্তিপদ ঠাকুর বলছে এই ধারা আগামী 10,000 বছর পর্যন্ত চলবে। 10,000 বছর আগে দেখা যাচ্ছে না কোনো এমন কোনো সংস্থা বা সংঘ, একটা ভক্ত গোষ্ঠী খুব সংগঠিতভাবে, খুব সুন্দর পরিকল্পিতভাবে করছে, একমাত্র ইস্কন ছাড়া। সর্দার ইস্কন ছাড়া গতি নেই। সে ইস্কন ছেড়ে কখনো যাবেন না। অনেকে যায়নি, ইস্কন ছেড়ে যাবেন না। আমাদের জিবিসি একটা রুল করে দিয়েছে, যখন কেউ দীক্ষা নিয়ে বলবে প্রতিজ্ঞা আমি ইস্কন ছেড়ে যাব, তা আপনার রাজি? অধিকাংশই বলছে, অনেকে আবার বলে না একদম। বহুবার বারবার হ্যাঁ, হরে কৃষ্ণ শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। মাইকে কথা বলছে না। বলছে 5 মিনিট আছে। ভগবান বলছেন, আরে ভগবানকে কোথায় গিয়ে খুঁজছিস আমরা? মানে হচ্ছে ভগবান তার নামের মধ্যেই আছে, নামটাই তো ভগবান। কিন্তু যেহেতু আমরা শুদ্ধ করে করছি না, তাই ভক্তি কি কৃষ্ণদাস কবিরা বলছেন নাম বিগ্রহ স্বরূপ 3 এক। ভগবানের যে অনন্ত স্বরূপ আছে, সেটা ভগবানের যে নাম আর সাক্ষাৎ ভগবানের কোনো পার্থক্য নেই। কিন্তু যে যত শুদ্ধভাবে হরিনাম করবে সেটা একটা অনুভব, এটা অনুভব। আমরা এখন কনিষ্ঠ অধিকারী স্তরে ভাবছি এই বিগ্রহটাই ভগবান। একটা ছেলে মহারাজ কই আমি ভগবানের নাম করছি, এই বিগ্রহ কই অনুভব করছি না। আমি তুই এই ঠাকুর দেখছিস, এটা কি পাথর ভাবছিস নাকি ভাবছিস সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে? সেরকম ভাব নিয়ে ভগবানকে ডাকলে নিশ্চয়ই তিনি সাড়া দিবেন। তিনি নিরপেক্ষ,
তিনি কাউকে বেশি ভালোবাসে কম বাসে এরকম কিছু না, যার যেরকম হৃদয় দেখে সেইভাবে তিনি সাড়া দেন। তাই মুকুন্দ নাম কি ওই যে শিখণ্ডের ওর ছেলেটার নাম রঘুনন্দন, হ্যাঁ মুকুন্দ দাস, আর ছেলে হলো রঘুনন্দন। আর যখন রথযাত্রায় ওর গেছে মুকুন্দ আর তার স্ত্রী আর বাচ্চা সবাই বসে আছে, মহাপুরুষ সকলকে কৃপা করে কৃপা দিচ্ছেন, জিজ্ঞেস করছেন নানা কিছু। তখন তিনি বলছেন এক সময় মুকুন্দকে দেখে, মুকুন্দ আর স্ত্রী আর বাচ্চা বসে আছে, তখন বলছে কে বাবা কে ছেলে। আমার খুব ভালো লাগে এই কাহিনিটা। হ্যাঁ পুরীতে গেছে জগন্নাথ, তব যায় পুরীতে, আমরা ওখানে যাই, অনেকবার গেছি, প্রসাদ পেয়েছি। সেখানে গোপীনাথ আছে, গোপীনাথ মুকুন্দের ইষ্টদেব বিগ্রহ, হ্যাঁ গোপীনাথ। তা এখন মুকুন্দ বুঝতে পারছে ভগবান মহাপ্রভুর কথাটা খুব তাৎপর্যপূর্ণ, কিন্তু সাধারণ জিনিস কেন এটা আবার জিজ্ঞেস করতে যাবে কেন, কে বাবা কে ছেলে। তখন যেহেতু বলে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, সুতরাং মুকুন্দ বুঝতে পারছে নিশ্চয় কথার কিছু তাৎপর্য আছে, কেন এসব জিজ্ঞেস করছে। হ্যাঁ বলেন কে আর বাবা, এই আমার বাবা আর আমরা ওর সন্তান। কেমন করে মহাপুরুষ কেন 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 তখন বলছে যে আমরা স্বামী স্ত্রী আপনার কি কৃপার জন্য আপনার সেবা করছি, এই গোপীনাথের অনেক দিন সারা জীবন ধরে করছি, অথচ একদিনকে আমার ছেলেকে বলেছি যে দেখ খোকা আমি বাইরে যাচ্ছি, তুই ঠাকুরের আরতি করিস, ঠাকুরকে খাওয়াস, কেমন। হ্যাঁ বাবা গেছে গিয়ে বাইরে, এদিকে ওর ছেলেটা করেছে কি যে আমাদের আরতির আগে ঠাকুরকে ভোগ দেয়, তো যা ভোগ টোগ হয়েছে বোধহয় ওর মা রান্না টান্না করেছে। এখন ও বলেছে, এখন হয়েছে কি প্রথমে হয়েছে গেছে গোড়ারামি বললে নাহি চলে, লোক দেখানো গোড়া ভাজা তিলক মারতে ধরি, গোপনে তো অত্যাচার গোড়া ধরেছ। সেই জন্য গোড়া ভজন করতে একটু সরল মন করতে হবে, যা সরল খুব সহজেই ভগবান প্রভুপাদ বলে, ভক্তিদান্ত ঠাকুর বলছেন সরলতাই বৈষ্ণব, যে সরলতা দৃঢ়তা ঐকান্তিকতা এই তিনটে থাকলে সে সাহায্য করতে পারে, নাহলে এগুলো অভাব থাকতে অসুবিধা আছে। হয়তো করবে কিন্তু অনেক বছর যাবে কি অনুভব করতে উপলব্ধি। যাই হোক ছেলেটা সরল, বাবা যা বলেছে ঠাকুরকে খাওয়াতে হবে, ঠাকুরকে বলছে খাও, আমি কিন্তু মন্ত্রতন্ত্র এসব কিছু যাই না, বাবা এসব জানে, আমি কিছু যাই না, তুমি খাওয়াই। তো পড়েই আছে বিগ্রহ, কিন্তু সেই সাক্ষী গোপালা জানেন দুই ব্রাহ্মণ শুদ্ধ ভক্ত, ব্রাহ্মণটা ঠাকুরের সামনে কথা বলছে, আপনি আপনাকে বলছেন মেয়েকে বিয়ে দেবেন, সাক্ষাৎ সাবধান, ঠাকুরের সামনে বলেন না সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এখান, তাই আপনি এসব বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি আর মেয়েকে বিয়ে দেবেন আমার কাছে, আমি গরিব মানুষ আপনি ধনী, আপনার বাড়ির লোকরা এখন না না আমার মেয়ে তো করবো, তারপরে তাই হলো, ঝগড়া হয়েছে কিনা। সাক্ষী দেওয়ার জন্য সে কৃষ্ণকে নিয়ে ওই একই জিনিস, ও গিয়ে ঠাকুরের সাথে গিয়ে কথা বলছে, আপনি আমি কথা বলতে পারবো, কিন্তু যার প্রাণ আছে, যার প্রাণ আছে সে হৃদয় সরল, সে কথা বলে, তা ভগবান তাকে সাহা দেয়। প্রেমাঞ্জনে ছুরিত ভক্তি বিলোচনে, ভগবান বলছে তুমি মন প্রাণ ঢেলে ভগবানের সেবা করো, দেখি ভগবান তোমার দেখবে, ভগবান তোমার সাথে এসে কথা বলছে। কৃষ্ণ হয়তো ছদ্মরূপে আছে, ছদ্মবেশী আছে, এরকম আছে না, হ্যাঁ দেখি কত বল্লভম উদাহরণ, হ্যাঁ এই কি গীত গোবিন্দ কে লিখলো, জয়দেব ভাবছে যে কৃষ্ণর মুখ দিয়ে আমি বলাবো এরকম যে তোমার পায়ের পাতা কি সুন্দর, এটা আমাকে দাও, আমি তোমাকে কী করি, ঠিক আছে এটা দাও, এরকম বলছে। কারণ কৃষ্ণ কখনো বলতে পারে না জানিকে, এটা ও ভাবছে সেটা লিখবো না, আমাদের এরকম হয়, খাবো বা খাবো না, যাবো বা যাবো না, হয় কি না সবাই, ইয়েস নো, কৃষ্ণ উত্তর দিয়ে দিচ্ছে। তখন ও চান করতে গেছে না লিখে ভাবছে বাবা অপরাধ হয়ে যেতে পারে, কৃষ্ণ রাধারানীকে এসব বলছে অপরাধ, এসব অত্যন্ত অন্তরঙ্গ ব্যাপার। হ্যাঁ গেছে গিয়ে, আর জয়দেবের স্ত্রী নাম কি পদ্মাবতী এসে দেখলো আরে আমার স্বামী এইমাত্র গঙ্গা চান করতে, এখনও ওই নদী অজয় নদী নাকি ওটা অজয় নদী, সেই জায়গাটা এখনও আছে, এক জায়গায় গেলে ওখান থেকে যাওয়া যায়, হ্যাঁ নদী কাছে, আমি গেছি অনেকবার।
ওই জায়গাটা দেখে এসেছি, একটা গৌরীয় ভক্ত আছে, বলে মহারাজ কদিন এখানে থাকুন। আমার সময় নেই, ইস্কন মানে সেবা, সেবাটাই সব, ইস্কন মানেই সেবা, সেবাই আমাদের জন্য, সেবাই ধর্ম। যে সেবা করে ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করে, যদি ভক্তি করে। যাই হোক, ওই ছেলেটা এরকম ভগবানকে বলছে কাতরভাবে, আস্তে আস্তে, কখনো কাঁদছে, এর কি কেন খাচ্ছে না, বাবা বলে গেছে খাওয়াতে হবে, খাবে ভগবান, ও বিশ্বাস করে। আর এদিকে ওই পদ্মাবতী দেখছে, আরে এইমাত্র স্বামী ছান করতে আবার এসে গেছে, কী লিখছে, লেখে আবার গেল, আবার একটু পরে দেখে আবার স্বামী আসছে। তো উনি পদ্মাবতী, কী গো তুমি এইমাত্র গেলে, আবার এইমাত্র এলে, এই গেলে আবার এসতে, কী ব্যাপার তোমার? কই না তো, আমি তো আসিনি। কে তোমাকে বলবো? হ্যাঁ, যে তুমি লিখে গেলে। আমি লিখে গেলাম, ওই দেখি দেখছি, সেই লেখা আছে দেহি পদবল্লভম উদাহরণ। কে লিখলো? কি সুন্দর হাতের লেখা। কখন দেখলে? কখন দেখলে? এইমাত্র তুমি এসে লিখলে না তো, আমি আসিনি তো। তখন সে বুঝতে পারলো যে কে এটা লিখেছে। তখন বললো, তোমার মতো ভাগ্যবতী, তখন ও চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে বেরোচ্ছে, হচ্ছে আমি দুর্ভাগ, তোমার মতো ভাগ্যবতী তুমি। কেন কেন আমি কিছু বুঝতে পারছি না, কী বলছো তুমি? তুমি জানো না তুমি কী দেখলে? কেন? কে এসে লিখে গেল? আমি এসে লিখিনি। ভগবান এইভাবে একে বলে, ভগবান হৃদয়ে অনেকে জ্ঞান দেয়, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। তাই ভক্তিনাথ ঠাকুর বলেন, পড়িয়া শুনিয়া কবু ভক্তিরাই হয়, ভজিলে বিশুদ্ধভাবে তবে ভক্তি হয়। এই শুদ্ধভাবে ভজন করে, ভজন মানে সেবা, প্রীতিময় সেবা, সেটা করে ভগবান ভিতর থেকে বুদ্ধি দিচ্ছে তাকে। না কী করে? অনেকজন ভাগবতগীতায় পণ্ডিত হয়েও কিন্তু ভক্তই হচ্ছে না। সে কত তার ছাত্র, এদিকে সে ব্যাখ্যা করছে, আর নারদমুনি এসে বলেছে এরকম যে নারদমুনিকে যে আমি কখন ভগবানের কাছে যাবো, আর আরেকটা জুতো সারাই করে ও বলেছে, ও হরিনাম করছে, ভগবান কবে ভগবানের কাছে যাবো, দুজনে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এসে বলল। এসে ওই যে খুব পণ্ডিত, তাকে কিছু বললো, তো বললাম ভগবান বলেছে, ঠিক আপনি কী দেখলেন? ভগবান কী হচ্ছে বলুন তো? ভগবান বলে দিয়েছে যে এর কিন্তু সহজে আমাকে এখন পাবে না। তবে ওই যে হরিনাম করছে, আপনি হরিনাম করছেন তো? হ্যাঁ, সবাই বলে না, হরিনামের রস বলে তো নাকি? হরিনামের মধ্যেই তো হরি আছে, ভগবান বলছে। যাই হোক, সেই যেটা জুতো সেলাই করে, মুচিটা করে, তো ভগবান বললো, কেন মুচিটা এখনই এসে পড়বে শীঘ্রই? বলছি শোন। না বলি, কী করে? আমি তো বুঝতে পারছি না কেন? তারপর তাই যেই বলবে, আচ্ছা ভগবানকে কি করতে দেখলেন বলুন তো? ভগবানের এরকম সিদ্ধান্তে তখন বলবে, ভগবানটা ছুঁচে ছেঁদা দিয়ে একটা মোটা নাদুস নদীর হাতি বাচ্চাকে একবার এদিক থেকে ওইদিকে নিচ্ছে, আবার ওই দিক থেকে নিচ্ছে, তাই না? হ্যাঁ, এই বলে হবে? হ্যাঁ, শুধু এইটাই গিয়ে বলে। আর যেই বলেছে ওই একে মহারাজ ঠিক আছে, বলছে এই এলো বলে কি বুঝছে না। তা যাই হোক, সংক্ষেপ করে দিচ্ছি। আর দেখলো ওই যে স্কলার পাণ্ডিত্য দিয়ে ভগবানকে জানা যায়, তা সে দেখলো যে এসব বিশ্বাস করে না, এখানে আর আসবেন না মশাই, আজে বাজে কথা বলবে। তার মানে ভগবানের যে অতিমর্ত লীলা, লীলা আর পাহাড়কে তুলে ফেলছে কেড়ে আঙুলে 7 দিন 7 রাত, তার দেহ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি আসছে, বিশ্বাস করে। তাই বলে বিশ্বাসে লীলায় তত্ত্বে বহুত, বিশ্বাস ও বিশ্বাস করে। তাই ও যাই হোক, ওই মুকুন্দ ছেলে যখন খুব সরলভাবে বলছে, কান্নাকাটি করছে, কখনো লাঠি নিয়ে আসছে, তোমার মারবো, খাও। ভগবান ভাবে খুশি খুশি হলে নিজে খাচ্ছে। তাই বলে ওর থেকে শিক্ষা পেয়েছে, ও আমাদের শেখাচ্ছে, যার ফলে নাকি ভগবান ওর কাছে এসে খাচ্ছে। ওরা তো একদিন দিচ্ছে, ও আর অস্তি কই দেখছে না তো সব কেন? তাই বলছে, এখনো সেই লীলা করে গৌর রায়,
কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে हरे कृष्ण भगवान अपन सकले गौरांग महाप्रभु कल्याण करूँ। আমরা গৌরাঙ্গ পাদ পদ্মে ধরি।